যদি কোনো টাইম হতে যেমন 5টা বাজতে বাকি আছে, লাইক আমরা যদি বলি 4:45 বাজে এমনভাবে বলি, বাকি থাকলে আমরা সেন্টেন্সটাতে টু ইউজ করব। আর যদি বেজে যায়, যদি আমরা বলি 5:15 বাজে বা 4:15, 3:15 এরকম যদি বলি, তাহলে আমরা সেন্টেন্সটা রেডি করতে পাস্ট ইউজ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্স। সো লেটস স্টার্ট। এরপর আমরা দেখি দ্যাটস হোয়াট, দ্যাটস ওয়াই এর ইউজগুলো কিভাবে হতে পারে। লাইক এটাই আমি বলছি, দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাটস হোয়াট আই এম সেইং, এটাই আমি বলছি। এটাই আমি বোঝাতে চেয়েছি, দ্যাটস হোয়াট আই মিন, এটাই আমাদের দরকার, দ্যাটস হোয়াট উই নিড, এটাই আমি চাচ্ছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অর্থাৎ এটাই আমি কি করছি, বলছি, চাচ্ছিলাম, ভেবেছিলাম, বলছিলাম, খাচ্ছিলাম, এইসবের ক্ষেত্রে আমরা দ্যাটস হোয়াটটা ইউজ করব। এটাই আমি ভেবেছিলাম, দ্যাটস হোয়াট আই থট, এটা আমি বলছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, সে আমাকে এটাই বলেছিল, দ্যাটস হোয়াট হি টোল্ড মি, এটাই আমাকে পাগল করে তোলে, দ্যাটস হোয়াট মেক মি ক্রেজি, এটাই আমি জানতে চাই, দ্যাটস হোয়াট আই উড লাইক টু নো, এটাই আমি দেখতে পছন্দ করি, দ্যাটস হোয়াট আই লাইক টু সি। অর্থাৎ আমরা এখানে দ্যাটস হোয়াটটা ইউজ করব, এটাই আমি কি করতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি এই সবের ক্ষেত্রে। এবং বাকি যে সেন্টেন্সটা রেডি করব আমরা, সেটা অবশ্যই টেন্স অনুযায়ী রেডি করতে হবে। সেটা যদি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে বলি, তাহলে আমরা বাকি সেন্টেন্সটাকে প্রেজেন্ট ফর্মে রাখবো। আমরা যদি পাস্টে বলি, তাহলে বাকি সেন্টেন্সটা পাস্ট ফর্মে রাখবো। এভাবে করতে হবে। এটাই আমি দেখতে পছন্দ করি, দ্যাটস হোয়াট আই লাইক টু সি। এরপরে যদি আমরা বলি এ কারণেই, এ কারণে কথার ক্ষেত্রে আমরা বলবো দ্যাটস ওয়াই। এটাই বললে আমরা ইউজ করব দ্যাটস হোয়াট, এবং এ কারণেই যখন বলবো কথাটা, তখন আমরা বলবো দ্যাটস হোয়াই, কারণ বোঝাচ্ছে যখন। এ কারণে আমার দেরি হয়েছে, দ্যাটস হোয়াই আই ওয়াজ লেট। এ কারণেই তিনি এতটা সফল, দ্যাটস হোয়াই হি ইজ সো সাকসেসফুল। এ কারণেই সে হতাশ, দ্যাটস হোয়াই শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। এ কারণেই সে সব সময় কান্না করে, দ্যাটস হোয়াই হি ইজ ক্রাইং অল দ্য টাইম। নাও উইল টক অ্যাবাউট টাইম। হাউ টু সে দ্য টাইম, আমরা কিভাবে টাইম বলতে পারি, টাইমকে ইংলিশে আমরা সেন্টেন্সে কিভাবে বলতে পারি সেটা আমরা দেখব। যদি কোনো টাইম হতে যেমন 5টা বাজতে বাকি আছে, লাইক আমরা যদি বলি 4:45 বাজে এমনভাবে বলি, বাকি থাকলে আমরা সেন্টেন্সটাতে টু ইউজ করব। আর যদি বেজে যায়, যদি আমরা বলি 5:15 বাজে বা 4:15, 3:15 এরকম যদি বলি, তাহলে আমরা সেন্টেন্সটা রেডি করতে পাস্ট ইউজ করব। তাহলে দেখি আমরা এক্সাম্পলটা। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock, এটা কিন্তু একদম 5টা বাজে, একদম টাইম। এখন 3টা বাজে, ইট ইজ 3 o'clock। এখন 5:30, অর্থাৎ এটা কিন্তু 5টা বেজে গেছে, 5টা বেজে পার হয়ে গেছে। তাহলে আমরা কি ইউজ করব, আমরা অবশ্যই সেন্টেন্সে পাস্ট ইউজ করব। এখন 5:30, ইট ইজ 5:30। এখন 5:15, 5টা কিন্তু বেজে গেছে, 5:15কে আমরা 5:15 বলি, তাহলে আমরা ইউজ করব ইট ইজ 5:15। ইট ইজ 5:15, এখন 5:15। তাহলে আমরা এখানে পাস্ট কথাটা ইউজ করছি। এখন 4:45, অর্থাৎ 5টা বাজতে কিন্তু 15 মিনিট এখনো বাকি। তাহলে বাকি থাকলে আমরা টু ইউজ করব। তাহলে বাকি থাকলে আমরা যেহেতু টু ইউজ করব, তাহলে সেন্টেন্সটা হবে কেমন, এখন 4:45, ইট ইজ 4:45। কোয়ার্টার, আমরা 4 ভাগের 1 ভাগকে কিন্তু কোয়ার্টার বলে থাকি। তাহলে আমরা 5টা বেজে 15 মিনিট পার হয়ে গেছে, 5:15, 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, অর্থাৎ 4:45 হলে ইট ইজ 4:45। এখন 4টা বাজে 5 মিনিট বাকি, বাকি থাকলে যেহেতু টু ইউজ করব, তাহলে ইট ইজ 5 minutes to 4। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 minutes to 4, বাকি টু ইউজ করছি। এখন 4টা বেজে 5 মিনিট, 4টা বেজে 5 মিনিট মানে 4টা 5 বাজে কিন্তু, তাহলে আমরা পাস্ট ইউজ করব, ইট ইজ 5 minutes past 4। এখন প্রায় 9টা বাজে, প্রায় 9টা। যখনই আমরা প্রায় কথাটা ইউজ করব টাইমের ক্ষেত্রে, তখন আমরা অ্যাবাউট ইউজ করব ইংলিশে, ইট ইজ অ্যাবাউট 9 o'clock। এখন প্রায় 3টা বাজে, ইট ইজ অ্যাবাউট 3 o'clock। তাহলে আমরা কি বলতে পারি,
কোনো নির্দিষ্ট টাইম বাজতে যদি বাকি থাকে, লাইক 2টা বাজতে বাকি আছে, এসবের ক্ষেত্রে বাকি থাকলে আমরা টু ইউজ করব। আর যদি 2টা বেজে পার হয়ে যায় বা 3টা বেজে পার হয়ে যায় এরকম, তাহলে আমরা বলবো পাস্ট। বাকি রুলসগুলো আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।